আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব জন্মবিরতীকরণ বা কন্ট্রাসেপশন বলতে আসলে কি বোঝায় এবং কোন কোন পদ্ধতি আমাদের দেশে বেশি ব্যবহার করা হয়। যারা ভবিষ্যতের পরিবার পরিকল্পনা নিয়ে সচেতন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন জন্মবিরতীকরণের গুরুত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। জন্মবিরতি মানে শুধু গর্ভধারণ ঠেকানো নয়, এটি পরিবার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মা বাবা দুইজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়ানো যায় এবং একটি সুন্দর পরিকল্পিত পরিবার করা যায়। জন্মবিরতীকরণ পদ্ধতিগুলোর মধ্যে 6টি পদ্ধতি আমাদের দেশের প্রচলন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন পদ্ধতি আমাদের দেশে সাধারণত ব্যবহার করা হয়। কন্ডোম পুরুষের জন্য সহজ এবং প্রভাবশালী একটি পদ্ধতি। এটি শুধুমাত্র গর্ভধারণ নয়, যৌন রোগ থেকেও রক্ষা দেয়। পিল মেয়েরা প্রতিদিন খায় এমন একটি হরমোনাল ঔষধ। এটি সঠিকভাবে খেলে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায়, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাই ভালো। ইনজেকশন এই পদ্ধতিতে প্রতি 3 মাস পর পর একটি ইনজেকশন নিতে হয়। এটি হরমোনাল পদ্ধতি এবং দীর্ঘমেয়াদী কার্যকর। কপার টি মেয়েদের জরায়ুতে বসানো হয়। একবার বসালে 5 থেকে 10 বছর পর্যন্ত কার্যকর থাকে। এটি হরমোনাল নয় এবং এটি অনেকেরই পছন্দের পদ্ধতি। ইমপ্ল্যান্ট একটি ছোট রড যা হাতে বসানো হয় এবং এটি দীর্ঘদিন প্রায় 3 বছর পর্যন্ত কার্যকর। স্থায়ী পদ্ধতি যারা ভবিষ্যতে আর সন্তান নিতে চান না তারা এই পদ্ধতি নিতে পারেন। পুরুষের ক্ষেত্রে ভেসেকটমি এবং নারীদের ক্ষেত্রে টিউবার লাইগেশন বলা হয়। এখন আপনার কোনো প্রশ্ন জাগতে পারে, তাহলে এখন আমি কোনটা বেছে নেব? সবার শরীর আলাদা, জীবনধারা আলাদা, তাই কোন পদ্ধতি আপনার জন্য উপযুক্ত তা বুঝে নিতে হবে। ডাক্তার বা পরিবার পরিকল্পনা পরামর্শকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। নিরাপদ জন্মবিরতীকরণ পদ্ধতি শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, গোটা সমাজের জন্য উপকারী। কার জন্য কোনটা উপযুক্ত জন্মবিরতীকরণ পদ্ধতি এ বিষয়ে আমি একটি নতুন ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ তোমার মেডিসিন পেজে আপনারা সরাসরি মেসেজের মাধ্যমে আপনার প্রশ্নটি আমাদেরকে পৌঁছে দিতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের রিপ্লাই করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। ধন্যবাদ।